ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 25 অ্যানিমাল নেম, মানে বিভিন্ন জীবজন্তুর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো টাইগার। টাইগারকে বাংলায় বলে বাঘ। বাঘ হলো ভারতের জাতীয় পশু। বাঘের গায়ে ডোরা কাটা দাগ থাকে। বাঘ হলো একটি শিকারী পশু। এইটা হলো পান্ডা। পান্ডাকে বাংলায় বলে পান্ডা। পান্ডা হলো একটি তৃণভোজী প্রাণী, যা সুন্দর কালো ও সাদা রঙের হয়। পান্ডা গভীর জঙ্গলে বাস করে। এইটা হলো মাংকি। মাংকিকে বাংলায় বলে বানর। বানর হলো একটি অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক জীব, যা দলবদ্ধভাবে গাছের ডালে বাস করতে পছন্দ করে। এইটা হলো এলিফ্যান্ট। এলিফ্যান্টকে বাংলায় বলে হাতি। হাতি হলো একটি খুবই ভারী ও শক্তিশালী প্রাণী। হাতি স্থলভাগের সব থেকে বড় প্রাণী। হাতি তৃণভোজী হয়। এইটা হলো জিরাফ। জিরাফকে বাংলায় বলে জিরাফ। জিরাফ হলো একটি খুবই লম্বা প্রাণী। জিরাফের গলা অনেক লম্বা হয়। এরা অনেক উঁচু থেকে গাছের পাতা খেতে পারে। এইটা হলো ডিয়ার। ডিয়ারকে বাংলায় বলে হরিণ। হরিণ হলো একটি ছোট বা মাঝারি আকারের প্রাণী। হরিণ খুব চতুর ও চালাক হয়। হরিণ খুব জোরে দৌড়াতে পারে। এইটা হলো হায়েনা। হায়েনাকে বাংলায় বলে হায়েনা। হায়েনা হলো একটি সমাজবদ্ধ প্রাণী। হায়েনা মৃত পশু খেয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা করে। হায়েনা তার হাসির মতো ডাকের জন্য খুবই জনপ্রিয়। এইটা হলো বেয়ার। বেয়ারকে বাংলায় বলে ভাল্লুক। ভাল্লুক হলো একটি খুবই বড় আকারের প্রাণী, যা খুব শক্তিশালী হয়। ভাল্লুকের গায়ে ঘন লোম থাকে। এইটা হলো কাউ। কাউকে বাংলায় বলে গরু। গরু হলো 4 পায়া বিশিষ্ট একটি তৃণভোজী গৃহপালিত প্রাণী। গরু আমাদের দুধ দিয়ে উপকার করে। এইটা হলো ডগ। ডগকে বাংলায় বলে কুকুর। কুকুর হলো একটি অত্যন্ত চালাক প্রাণী। কুকুরকে পাহারাদার প্রাণীও বলা হয়। কুকুর একটি মাংসাশী প্রাণী। এইটা হলো শিপ। শিপকে বাংলায় বলে ভেড়া। ভেড়া হলো ঘন লোম বিশিষ্ট একটি তৃণভোজী প্রাণী। ভেড়ার লোম বিভিন্ন বস্ত্র বানাতে ব্যবহার করা হয়। এইটা হলো রাইনোক্রসেস। রাইনোক্রসেসকে বাংলায় বলে গন্ডার। গন্ডার হলো একটি মোটা চামড়ার প্রাণী। গন্ডার খুব হিংস্র হয় এবং এরা খুব শক্তিশালী একটি প্রাণী। এইটা হলো ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থারকে বাংলায় বলে কালো চিতাবাঘ। কালো চিতা হলো একটি খুবই শক্তিশালী প্রাণী। কালো চিতা দক্ষ শিকারী হিসাবেও পরিচিত। এরা খুব সুন্দরভাবে শিকার ধরে। এইটা হলো মুজ। মুজকে বাংলায় বলে মুজ। মুজ হলো হরিণ পরিবারের একটি বড় সদস্য। এদের মাথার শিং খুবই বড় হয়। এরা খুব শক্তিশালী ও তৃণভোজী প্রাণী। এইটা হলো মূল। মূলকে বাংলায় বলে খচ্চর। খচ্চর হলো পুরুষ গাধা ও স্ত্রী ঘোড়ার মিলনের জন্ম নেওয়া একটি প্রাণী। এরা ঘোড়ার মতো শক্তিশালী ও গাধার মতো চটপটে হয়। এরা দুর্গম পাহাড়ি এলাকায় মালপত্র সহজে বহন করে। এইটা হলো বাফেলো। বাফেলোকে বাংলায় বলে মহিষ। মহিষ সাধারণত একটি গৃহপালিত প্রাণী। মহিষ
কৃষিকাজেও সাহায্য করে এবং এরা কাদা মাটিতে থাকতে খুব পছন্দ করে। এইটা হলো ফক্স। ফক্সকে বাংলায় বলে শিয়াল। শিয়াল হলো একটি নিশাচর প্রাণী যা ছোট বা মাঝারি আকারের হয়। এরা দলবদ্ধভাবে শিকার করে। এটা একটি মাংসাশী প্রাণী। এইটা হলো লায়ন। লায়নকে বাংলায় বলে সিংহ। সিংহ হলো একটি খুবই শক্তিশালী প্রাণী। সিংহকে বনের রাজা বলা হয়। সিংহর গর্জন খুবই জোরে হয়। এইটা হলো লিওপার্ড। লিওপার্ডকে বাংলায় বলে চিতাবাঘ। চিতাবাঘ হলো একটি অত্যন্ত দক্ষ শিকারী। এরা খুব জোরে দৌড়াতে পারে এবং এরা সহজে গাছের উপর চড়তে পারে। এইটা হলো গট। গটকে বাংলায় বলে ছাগল। ছাগল হলো একটি গৃহপালিত প্রাণী। ছাগল পাতা লতা খায়। ছাগলের দুধ যেমন উপকারী তেমনি ছাগলের পশম দিয়ে কম্বল তৈরি করা হয়। এইটা হলো হর্স। হর্সকে বাংলায় বলে ঘোড়া। ঘোড়া হলো একটি খুবই শক্তিশালী প্রাণী। ঘোড়া খুব সহজেই মালপত্র ও মানুষকে বহন করতে পারে। ঘোড়া একটি পরিশ্রমী প্রাণী। এইটা হলো র্যাবিট। র্যাবিটকে বাংলায় বলে খরগোশ। খরগোশ হলো একটি ছোট আকারের খুবই শান্ত প্রকৃতির প্রাণী। খরগোশ মানুষের কাছাকাছি থাকতে খুব পছন্দ করে। এরা মূলত ফলমূল খায়। এইটা হলো জেব্রা। জেব্রাকে বাংলায় বলে জেব্রা। জেব্রা হলো একটি সুন্দর ডোরা কাটা দাগের প্রাণী। জেব্রা একটি তৃণভোজী প্রাণী। এদের গভীর জঙ্গলে দেখা যায়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।